বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিরেপেরা পাখিদের মতো মানুষ সব যে যার মতো ঘরে ফিরছে, কিন্তু একজন ভদ্রলোক এই বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তা খুঁড়ে পাইপ বসাচ্ছে। আবার করোনা মহামারীর কঠিন সময়ে রাস্তার মাঝখানে আসন পেতে ক্লান্ত মুখে মানুষকে সচেতন করে যাচ্ছে। কখনো এই ভদ্রলোক রাস্তার কাজের জন্য আনা 2 ইট হাতে নিয়ে এটার মান কেমন তা নির্ণয় করছে। আবার অবৈধ ড্রেজিং মেশিন উচ্ছেদ করতে নিজেই খালি পায়ে কর্দমাক্ত বিল পার হয়ে ঘটনাস্থলে যাচ্ছে। আমাদের সমাজের প্রেক্ষাপটে এসব দেখে মনে হতে পারে লোকটি হয়তো কোনো নির্বাচনের প্রাপ্তি হওয়ার লোভে এইসব করছে, কিন্তু শুনে অবাক হতে পারেন এই ভদ্রলোকটি একজন নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাও 2 কিংবা 4 বছরের জন্য নয়, দীর্ঘ 18টি বছর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে নিয়ে নিজ এলাকার মানুষগুলোকে ভালোবেসে আগলে রেখেছিলেন। এমন হাজারো জনসেবামূলক গল্পের স্রষ্টা আজ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সকল সৃষ্টির স্রষ্টার নিকট। সাথে সাথে অসংখ্য বর্ণিল গল্পের পরিসমাপ্তির এখানেই ইতি টানলেন। চলেই গেলেন না ফেরার দেশে। চিরনিদ্রায় শায়িত হলেন সকল শ্রেণী পেশার মানুষের আশার এই বাতিঘর। বলছি সদ্য প্রয়াত লক্ষ্মীপুর সদর উপজেলার লাহরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু পাটোয়ারির কথা। তার নিজ এলাকার মানুষ শুধু যে একজন চেয়ারম্যানকে হারিয়েছেন তা কিন্তু নয়, অভিজ্ঞ একজন অভিভাবককে হারিয়েছেন তাদের মাথার উপর 18টি বছর ছায়া দেওয়া বট বৃক্ষটাকে। ধর্মপ্রাণী মানুষটি ছিল মসজিদ মাদ্রাসা বান্ধব। জনদুর্ভোগ লাঘবে নিজের সর্বস্ব বিলিয়ে দিতেন শিক্ষা অনুরাগী সাদামাটা চালচলনের এই মানুষটি। তার জনপ্রিয়তা কতটুকু ছিল তার আন্দাজ লাগাতে পারবেন তার শেষ বিদায় আগত জনসমাগম দেখে। বাংলাদেশ নামের এই দেশটির জন্ম হয়েছিল যেই বছর, ঠিক সেই বছর ধরণীতে এসেছিলেন এই মানবিক সেবার সেবক মোশাররফ হোসেন মুশু পাটোয়ারি। তার বাবা রাজ্জাকুল হায়দার পাটোয়ারি, তিনি ওই ইউনিয়নের কর্ণধার ছিলেন দীর্ঘদিন। বাবার দেখানো পথ আর শেখানো বাণী বুকে ধারণ করেই হেঁটেছেন দীর্ঘ ক্লান্তি আর বিষাদময় পথ। এই দীর্ঘ পথের দৈর্ঘ্য কমিয়েছিলেন, কিন্তু শেষমেশ এক বুক দীর্ঘশ্বাস নিয়ে চলে যেতে হলো পরপারে। এক বর্ণাঢ্য ক্যারিয়ারের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মোশাররফ হোসেন মুশু পাটোয়ারি। জীবদ্দশা অলঙ্কিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব। এত উত্থান পতন রাজনৈতিক টানাপোড়েনকে পিছনে ফেলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন 1.5 যুগেরও বেশি সময়। তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে কারো দ্বিমত থাকতে পারে, তবে ব্যক্তি হিসাবে দলমত নির্বিশেষে সবাই তাকে সমালোচনার ঊর্ধ্বেই রেখেছিলেন সব সময়। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও একবারের জন্য ভুলেননি তার উপর অর্পিত দায়িত্বের কথা। কারণ তার পরপারে চলে যাওয়ার দিনও সকালে নিজ কর্মস্থল ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের একটি উন্নয়নমূলক কাজে এসেছিলেন উপজেলা পরিষদে, কিন্তু দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই তিনি অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। লক্ষ্মীপুর বিচিত্রা টিমও আজ একজন অভিভাবক হারালো, কারণ আমাদের সকল কাজে মোশাররফ হোসেন মুশু পাটোয়ারি আমাদের পাশেই থাকতেন। এই লেখাটা লেখার সময় অনেক কষ্ট হচ্ছিল। কেন জানেন? এইটা ভেবে আজ থেকে জনদুর্ভোগ নিয়ে আর মুশু পাটোয়ারির কোনো সাক্ষাৎকার নেওয়া হবে না। আমরা বিশ্বাস করি হয়তো তিনি তার সশরীর নিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া কাজ তাকে সবসময় সবার মাঝে অমর করে রাখবে। যতদিন ইতিহাস থাকবে ততদিন মোশাররফ হোসেন মুশু পাটোয়ারির নামটি সকলের মাঝে অশরীরীভাবে বিরাজ করবে। আজ আর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, গলাটা কেমন জানি ক্রমেই ভারী হয়ে আসছে। মোশাররফ হোসেন মুশু পাটোয়ারির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।